দীর্ঘদিন ধরে কঠোর ইসলামী আইন অনুসরণকারী সৌদি আরব এবার মদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে ২০২৬ সাল থেকে দেশটি নির্দিষ্ট কিছু জায়গায় লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সীমিতভাবে মদ বিক্রি ও ব্যবহারের অনুমতি দেবে। মূলত ২০৩০ এক্সপো এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। সৌদি আরবে ১৯৫২ সাল থেকে মদ নিষিদ্ধ। এত বছর পর এবার ভিশন 2030 নামের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনার আওতায় দেশটির পর্যটন, বিনিয়োগ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এর অংশ হিসেবে মদের ওপর কিছুটা নমনীয়তা আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রায় ৬০০টি নির্দিষ্ট স্থানে, যেমন 5 স্টার হোটেল, বিলাসবহুল রিসোর্ট, কূটনৈতিক এলাকা এবং উচ্চ পর্যটন প্রকল্প যেমন নিয়ম, সিন্দালা দ্বীপ, রেড সি প্রজেক্ট ইত্যাদি এলাকায় লাইসেন্সধারী প্রতিষ্ঠান মদ বিক্রি করতে পারবে। তবে স্থানীয় নাগরিকদের জন্য এই সুযোগ এখনও থাকছে না। বিদেশি পর্যটকদের প্রয়োজন এবং অভ্যর্থনার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যালকোহল গ্রহণ বা বিক্রির নিয়ম লঙ্ঘন করলে আগের মতোই কড়া শাস্তি বহাল থাকবে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী অনুমোদিত স্থানে বিয়ার, ওয়াইন এবং সাইডার পরিবেশন করার অনুমতি দেওয়া হবে। তবে এর চেয়ে বেশি শক্তিশালী অ্যালকোহল যেমন ভদকা, হুইস্কি বা অন্যান্য স্পিরিটস এখনও নিষিদ্ধই থাকছে। সম্প্রতি আরেকটি আলোচনার বিষয় হয়েছে মার্কিন গায়িকা জেনিফার লোপেজের সৌদি আরবে পারফর্ম করা। কয়েক বছর আগেও যেখানে কনসার্ট বা নারী শিল্পীদের মঞ্চে গান গাওয়া ছিল অকল্পনীয়, সেখানে জেনিফার লোপেজের মতো বিশ্বতারকারা পারফর্ম করেছেন হাজার হাজার দর্শকের সামনে। ২০১৯ সালে তিনি প্রথম সৌদিতে গান করেন, যেখানে তার পারফরমেন্সে ছিল পশ্চিমা ধাঁচের পোশাক এবং মুক্ত পরিবেশ। এ ঘটনাও বোঝায় সৌদি আরব তার সামাজিক নীতিমালায় বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। বিশ্বে প্রায় ১১৮টি দেশে অ্যালকোহল বিক্রি বৈধ হলেও সৌদি আরব, কুয়েত, ইরান, সোমালিয়া, আফগানিস্তান সহ বেশ কিছু দেশে এখনও পুরোপুরি নিষিদ্ধ। সৌদি আরবের এই নতুন সিদ্ধান্ত তাই অর্থনৈতিক নয়, বরং বৈশ্বিক সমাজের সঙ্গে তাল মেলানোর একটি কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরবে পরিবর্তন আসছে ধীরে ধীরে, তবে তা যে বেশ বড় রকমের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।